নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে প্রথমেই রান্না শুরু করার আগে আপনাদের দেখাই আমাদের খড়গপুরের এটা একটি বিখ্যাত পুজো বলা যেতে পারে, একটি উৎসব। সেটা হলো গিয়ে মাতা পুজো। প্রতি বছর এখানকার লোকেরা ভীষণ নিষ্ঠা সহকারে এই পুজোটি উদযাপন করে থাকেন। ঠাকুর যখন আসছিল তখন আমি প্রণাম করছিলাম বলে ঠাকুরের ফটোটা শেয়ার করতে পারছি না, তবে এর সাজসজ্জা আপনাদের সাথে একটুখানি ভাগ করে নিলাম। আজকে বাড়িতে রান্না হচ্ছে লাল লাল চিকেনের ঝোল। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে চিনি দিয়ে দিলাম, এতে রঙটা খুব সুন্দর আসে। আর তারপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গোটা গরম মশলা। একটু এলাচটা চিড়ে গোটা গরম মশলা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা যে আলুগুলো আছে সেটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে আমি আস্তে আস্তে করে ভালো করে কষাবো, সব একসাথে কষাবো। পেঁয়াজ এখানে যেহেতু 1.5 কিলো মতো মাংস ছিল, তো আমি প্রায় 800 গ্রাম মতো পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। তোমরা চাইলে 1.5 কিলো মাংসতে 1.5 কিলো পেঁয়াজ দিয়েও করতে পারো, তাহলে জল লাগে না, খুব সুন্দর হয়। যদি চাও ওরকম একবার ট্রাই করে দেখতে পারো। আর এবার রেগুলারের যে গুঁড়ো মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আচ্ছা, এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, যেহেতু শুকনো লঙ্কার গুঁড়োটা আমার বাবার খাওয়া বারণ। সেই জন্য এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না, আমি চেরা কাঁচা লঙ্কা লাস্টে ব্যবহার করব। একটু ঝাল কম এখন খাওয়া হচ্ছে আমাদের বাড়িতে। তো এবার সব গুঁড়ো মশলাগুলোকে দিয়ে মাংসটাকে ভালো করে কষাতে কষাতে তেল ছেড়ে এসছে। এবার এই পর্যায়ে কিন্তু আমি জল দেব না। এখানে আমি 2 বড় সাইজের টমেটো বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ 5-6 মিনিট মতো আমি কষাবো। এই টমেটোর যে বাটাটা, এতেও তো একটু জল আছে, সেটাতেও একটু কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এটা অলরেডি তলা লাগা লাগা হয়ে এসছে, মাংসও অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে, শুধুমাত্র আলুগুলো যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য আমি পরিমাণ মতো জল দিলাম। আর লাস্টে কিন্তু আমি ঘি গরম মশলা দিচ্ছি না, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। নামিয়ে পরিবেশন করুন, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন, খুব ভালো হয় খেতে।